হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম বহুল জনপ্রিয় থাই ড্রামা মাই হাজব্যান্ড ইন ল নিয়ে, যেখানে গল্পের হিরোকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হয়। এখন পুরো ড্রামাতে কি কি ঘটে তা জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতেই আমরা গল্পের নায়িকা মইকে দেখি। ও নতুন স্কুলে ট্রান্সফার হয়েছে, তাই কিছু ছেলেরা বিরক্ত করছিল। ঠিক এমন সময় থিয়েন নামের এক ছেলে এসে ওকে বাঁচিয়ে নেয়, যে কিনা গল্পের মেইন লিড। মই ওর উপর ক্র্যাশ খেয়ে বসে, তাই সব সময় আড়ালে আড়ালে ওকে ফলো করত। এরপর গল্প শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে মই বিয়ের জন্য সাজুগুজু করছিল, আর বিয়েটাও হচ্ছিল ওর প্রথম ক্রাশ থিয়েনের সাথে। থিয়েন যদিও এই বিয়েতে রাজি ছিল না, তবে ওর ভাই রি বলে বিয়ে তোকে করতে হবে। থিয়েন ওয়াশরুমের বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে বিয়ের আসরে সবাই ওর জন্য অপেক্ষা করছিল। রি খোঁজার জন্য যায়, তবে থিয়েন কোথাও ছিল না। কিছুক্ষণ পর দেখা যায় থিয়েন উপস্থিত হয়েছে, যার জন্য মই বেশ খুশি হয়। এমন মুহূর্তে 2 সপ্তাহ আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে থিয়েন ওর গার্লফ্রেন্ড ইয়াদার সাথে রুম ডেটে ছিল। সকালে ঘুম ভাঙলে ও ইয়াদার ফোনে অনেকগুলো কল আসতে দেখতে পায়। থিয়েনের হাতে ভুলবশত কল রিসিভ হয়ে যায়। তখন অপর পাশ থেকে ইয়াদার স্বামী ওকে দেখে ফেলে। থিয়েন জানতো না যে ওর গার্লফ্রেন্ড বিবাহিত, কিন্তু এখন সব খোলাসা হবার পর ও রেগে যায়। ইয়াদা ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু থিয়েন বাড়ি চলে আসে এবং রুমে প্রবেশ করার সাথে সাথে ও তৈলাক্ত কিছুতে পা রেখে পিছলে যায়। এরপর চিৎকার করে মইকে ডাকতে থাকে। মই উপস্থিত হয়ে বুঝতে পারে থিয়েন রেগে আছে, তাই দৌড়ে পালাতে থাকে। থিয়েন আর তেমন কিছুই বলে না, কারণ ওর খিদে পেয়েছে। কিছুক্ষণ পর থিয়েনের মা এসে ওকে বিয়ের জন্য ফোর্স করতে থাকে। থিয়েন জানায় তার পছন্দের কোনো মেয়ে নেই। ওর মা বলে তাহলে মইকে বিয়ে করে নাও, কিন্তু থিয়েন এটা শুনে সরাসরি না জানিয়ে দেয়। ওর মা জানতে চায় কেন মইকে বিয়ে করবে না, সমস্যা কি? থিয়েন বলে ও তো বাচ্চা একটা মেয়ে, তাছাড়া আমার টাইপের না। এটা শুনে ওর মা বলে দেখে নিও, কোনো এক সময় তুমি মইকে বিয়ে করতে চাইবে, তখন আমাকে কান্না করে বললে ওর সাথে তোমার বিয়ে দিব না। থিয়েন চ্যালেঞ্জ করে জানায় এমন দিন কখনোই আসবে না। এরপর ওর মা বাইরে যাবার সময় মইকে জানিয়ে যায়, থিয়েন তোমাকে জ্বালাতন করলে আমাকে কল করো। এমন সময় অতীতের একটা ঘটনা দেখানো হয়, যখন মই প্রথমবার থিয়েনের বাড়িতে থাকতে এসেছিল। থিয়েন ওকে রাখতে চাচ্ছিল না, তবে রি রাজি ছিল, তাই ওকে মেনে নিতে হয়। এমনই একদিন মই যখন কাজ করছিল, তখন থিয়েন বাইরে চলে যায়, কিন্তু ওর ফোন এখানে রাখা ছিল। মই দেখতে পায় সেখানে একটা মেসেজ এসেছে, যা ইয়াদার হাজবেন্ড করেছে। মেসেজটা ছিল, আমার ওয়াইফের সাথে আর কখনো দেখা করলে আমি তোমাকে মেরে ফেলবো। মেসেজটা দেখেই মই অনেক ভয় পেয়ে ওঠে। অন্যদিকে থিয়েন ইয়াদার সাথে দেখা করতে এসেছিল। মই ওকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে এবং ফোন করে সবকিছু রিকে জানিয়ে দেয়। ইয়াদা বলছিল তার হাজবেন্ড তাকে সবসময় মারধর করে এবং সহ্য করতে পারে না, সে এসবে অতিষ্ঠ। থিয়েন বলে যাই হোক তুমি বিবাহিত, তাই এই বিষয়ে আমার আর কিছু করার নেই। এরপর ও এখান থেকে বেরিয়ে পড়ে, তবে ওর পিছনে ইয়াদার হাজবেন্ড হিরান পড়ে যায়। মই এতক্ষণে এখানে পৌঁছায়। হিরান পাশে থেকে থিয়েনকে মারার জন্য ওর দিক বন্দুক তাক করে। থিয়েন যদিও কোনো মতে বেঁচে যায়, তবে কিছু দূর এগিয়ে ওকে থামতে হয়, কারণ সামনে ছিল নদী। পেছন থেকে তখন হিরান ওর গাড়িতে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর আমাদের হাসপাতালের সিন দেখানো হয়, যেখানে থিয়েন ভর্তি ছিল। রি জানায় ইয়াদার হাজবেন্ড ইচ্ছে করে তোমাকে মারতে চেয়েছিল, প্রমাণস্বরূপ ও সেই মেসেজগুলো দেখায়। কিছুক্ষণ পর ইয়াদা উপস্থিত হয় ওকে দেখার জন্য। থিয়েন ওকে চলে যাবার নির্দেশ দেয়। ইয়াদা বলে তুমি চিন্তা করিও না, খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স নিয়ে নিব। উত্তরে থিয়েন জানায় তোমার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। ইয়াদা বলে তুমি তো সিঙ্গেল, তাহলে সমস্যা কি? থিয়েন রেগে উত্তর দেয় কে বলেছে আমি সিঙ্গেল? মইয়ের সাথে আমার খুব তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে। ইয়াদা মেনে নিতে চাচ্ছিল না। এমন সময় হিরান উপস্থিত হয় আর থিয়েনকে থ্রেট দিয়ে বলে পরের টাইমে আমার ওয়াইফের আশেপাশে আসলেও তোকে মেরে ফেলবো। এরপর ওরা চলে যায়।
যায়। থিয়েনের মা বাইরে থেকে এসব কিছু শুনছিল, তাই ভেতরে এসে থিয়েনকে বলে, ওদের কাছে যেটা বলেছো সেটা এখন তোমাকে করতে হবে, মানে মইকে বিয়ে করতে হবে। থিয়েন রাজি হয় না। ওর মা বলে, এমন না করলে ওই লোক তোমাকে ছাড়বে না। থিয়েন সুস্থ হয়ে মইকে বিয়ের আলোচনা বন্ধ করতে বলে, কিন্তু মই জানায়, তোমার মা আমাকে অনেক সাহায্য করেছে, তাই উনি যা বলবে আমাকে তাই করতে হবে। এরপর ফ্ল্যাশব্যাক শেষে বর্তমান টাইমে ওদের বিয়ে হচ্ছিল, কিন্তু আংটি পরানোর সময় থিয়েনের হাত থেকে সেটা পড়ে যায় আর কুকুর খেয়ে ফেলে। তবে কুকুর পটি করার পর আংটি সংগ্রহ করে ওদের এঙ্গেজমেন্ট সম্পন্ন হয় এবং সবশেষে যখন বিয়ে হতে নেয় ঠিক তখন প্রচুর বৃষ্টি ও ঝড় শুরু হয়, যার কারণে বিয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। থিয়েন এতে অনেক খুশি ছিল। তবে পরদিন ওদের বিয়েটা হয়ে যায়। থিয়েন যদিও মনমরা ছিল, তবে মইর অনেক ভালো লাগছিল। ফার্স্ট নাইটে মই অনেক নীরব হয়ে বসেছিল। থিয়েন ওকে চুপচাপ থাকতে দেখে জিজ্ঞেস করে, তুমি এত চুপচাপ কিভাবে রয়েছো? মই বলে, আমি সবকিছু বোঝার চেষ্টা করছি। থিয়েন বলে, তোমার সেই প্রমিসের কথা মনে আছে তো? তখন আমরা জানতে পারি থিয়েন বিয়ের আগে ওকে শর্ত দিয়েছিল তাদের বিয়ে সিক্রেট থাকবে আর সবকিছু ঠিক হয়ে গেলে ডিভোর্স নিয়ে নেবে। মই বলে, হ্যাঁ সবকিছু মনে রয়েছে। থিয়েন ওর মাথায় হাত রেখে বলে, তোমার এসব কথাই আমার ভালো লাগে। এরপর ওরা একে অপরকে গভীরভাবে দেখতে থাকে। থিয়েন ওকে কিস করে দেয়, তবে এগুলো মইর কল্পনা ছিল। বাস্তবে ও থিয়েনকে কিস করার জন্য এগোচ্ছিল। এতে থিয়েন ওকে থামিয়ে জানায়, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করিও না। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। দুজনেই ঘুমাচ্ছিল না। থিয়েন ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলে। মই জানায়, আমার ঘুম আসছে না, তুমি ঘুমিয়ে পড়ো। এতে থিয়েন ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর মই গিয়ে ওর সাইডে শুয়ে পড়ে আর ওর কাছাকাছি যাবার চেষ্টা করে। তবে থিয়েনের হাত যখন মইয়ের শরীরের উপর পড়ে তখন ও বুঝতে পারে মই পাশেই ঘুমাচ্ছে। এতে ভয়ে নিচে পড়ে যায়। তারপর বিছানা রেখে নিচে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। মই ওকে নিচে শোয়া অবস্থায় দেখতে পারছিল না, তাই বিছানায় গিয়ে ঘুমাতে বলে, কিন্তু থিয়েন রাজি ছিল না। এগুলো নিয়ে তর্ক হতে হতে মই ওর উপরে পড়ে যায় আর থিয়েনের ভুল জায়গায় ব্যথা দিয়ে বসে। থিয়েন শান্ত হয়ে ওর কথায় রাজি হয়ে যায়। এরপর মই নিচে শুয়ে পড়ে আর থিয়েন বিছানায়। মই ওর দিকে তাকিয়ে ভাবছিল, হয়তো আমাদের সম্পর্ক খুব কম সময়ের জন্য, তবে এই সময়ের মধ্যে আমি সুন্দর একটা মেমোরি বানাতে চাই। পরদিন সকালে ইয়াদা ওর হাজবেন্ডের কাছে ডিভোর্সের জন্য আসে, কিন্তু ওর হাজবেন্ড এতে সরাসরি মানা করে দেয়। ইয়াদা ওর বাবাকেও এসব বলেছে, তবে ওর বাবার বিজনেস হিরানের জন্যই চলতো। এদিকে থিয়েন আর মই পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি আসলে থিয়েনের মা মইকে নিয়ে ব্যাংকক শিফট হতে বলে। থিয়েন রাজি ছিল না। এতে ওর মা জানায়, তুমি আমার কথা না শুনলে প্রপার্টির কোনো সম্পত্তি পাবে না। এখন আর কোনো উপায় না থাকায় ও মইকে নিয়ে ব্যাংকক চলে আসে। থিয়েন ওকে সরাসরি জানিয়ে দেয়, আমরা এখন থেকে আলাদা রুমে থাকবো, যেহেতু পরিবারের কেউ আমাদের দেখছে না। মই বলে, ইয়াদার হাজবেন্ড হয়তো আমাদের উপর নজর রাখছে, তাই একসাথে থাকা উচিত। থিয়েন বলে, ঘরের ভেতর সে আমাদের উপর নজর রাখবে কিভাবে? যাই হোক, অন্যদিকে হিরান অনেক রেগে যায় ডিভোর্স পেপার দেখে। ও ইয়াদাকে বলে, ডিভোর্স তুমি কখনোই পাবে না, আর দ্বিতীয়বার এসব করলে তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। এদিকে মইয়ের কুকুর ওদের ছবি ভেঙে ফেলে, যেটা কিনা ওরা ছোটবেলায় তুলেছিল। মই পুরনো কথাগুলো ভেবে খুশি হয়। তখন থিয়েন রেডি হয়ে অফিসে চলে যায়। ও টিপিসি কোম্পানির একজন গুরুত্বপূর্ণ মেম্বার। অন্যদিকে মই আর এক অফিসে জব করত। অফিস পৌঁছে ও জানতে পারে ওদের অফিসে টিপিসি কোম্পানির সাথে কোলাবোরেশন করবে। মই ওর বান্ধবীকে জানায় থিয়েনের সাথে ওর বিয়ে হয়েছে। তখন ওর বান্ধবী
বান্ধবী বলে, তাহলে এখন থিয়েনকে কিভাবে জানাবে যে তুমি টিপিসি কোম্পানির হয়ে জব করবে? মই এটা ভেবে চিন্তায় পড়ে যায় এবং কোনোভাবে থিয়েনকে এটা বলতে পারছিল না, কারণ থিয়েন এটা জানার পর রেগেও যেতে পারে। অন্যদিকে ইয়াদা ওর বাবাকে টিপিসি কোম্পানির শেয়ার কিনে নেয়ার পরামর্শ দেয়। এদিকে ওরা যখন বাড়িতে ছিল তখন থিয়ান দেখতে পায় ওর বন্ধুরা আসছে। এখন ও যেহেতু বিয়েটা সিক্রেট রাখতে যাচ্ছে তাই মইকে লুকিয়ে পড়তে বলে, যাতে ওর বন্ধুরা কিছু বুঝতে না পারে। এরপর থিয়েন ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে বসে পড়ে। তখন বার নামের এক বন্ধু ওয়াশরুমে যেতে চাচ্ছিল। থিয়েন ওয়াশরুম দেখিয়ে দেয়, তবে যখন ওর মনে পড়ে রুমের ভেতর মই রয়েছে তখন জলদি গিয়ে দরজার বাইরে থেকে সংকেত দিয়ে মইকে বুঝিয়ে দেয়। ভেতরে মই দিশেহারা হয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। এরপর ওর বন্ধু ওয়াশরুমে চলে যায়, তবে মইয়ের উপর টিকটিকি পড়ার কারণে ও ভয়ে চিৎকার দিয়ে ওঠে, যার কারণে সবাই মইকে দেখে ফেলে। ছেলেগুলো ওকে জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে বিয়ে করেছো? থিয়েন উপায় না পেয়ে জানায়, এটা আমার বোন। বন্ধুরা জানতে চায় তাহলে মেয়েটা লুকিয়েছিল কেন? মই বলে, আমি বাথরুমে ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর ওরা একসাথে কিছুক্ষণ গল্প করে। মই নিজের সম্পর্কে অনেক কিছু জানায়, এতে ওরা বিশ্বাস করে নেয় এটা থিয়েনের বোন। পরদিন মইয়ের কোম্পানির সব লোক টিপিসিতে চলে আসে। এখানে তারা থিয়েনের আন্ডারে কাজ করবে। মই সবার মধ্যে লুকিয়েছিল, তবে থিয়েন ওকে দেখেই ফেলে। মিটিং শেষ করে থিয়েন এখান থেকে চলে যাবে তখন ইয়াদা ওকে আটকায়। থিয়েন ওকে এভাবে পেছনে পড়ে থাকতে মানা করে, কিন্তু ইয়াদা ওর কোনো কথায় পাত্তা না দিয়ে বলে, আমার বাবা এই কোম্পানির শেয়ার হোল্ডার, তোমাকে চাইলে যে কোনো সময় বের করে দিতে পারি। থিয়েন বলে, এতে আমার কিছু আসে যায় না। ইয়াদা বলে, আমি তোমাকে পেয়ে ছাড়বো। এরপর ওকে কিস করে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওর বন্ধুরা মইকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে ও এখানে কি করছে। উত্তরে থিয়েন জানায়, এখন থেকে ও আমাদের কোম্পানিতে কাজ করবে, যা শুনে সবাই খুশি হয়ে ওঠে। মই বাড়ি ফেরার সময় চিন্তিত ছিল। তখন আমরা জানতে পারি থিয়েন ওর কোম্পানিতে আসার বিষয়টা সাধারণভাবেই নিয়েছে, তবে ওকে এমনভাবে চলতে বলেছে যাতে কেউ কিছু বুঝতে না পারে। পরদিন ইয়াদার সাথে থিয়েনের দেখা হয়। থিয়েন ওকে বরাবরের মতোই ইগনোর করে, তবে ইয়াদা ওকে ফলো করতে থাকে। এসব দেখে মই সেখানে উপস্থিত হয় এবং বলে, আমাদের অলরেডি বিয়ে হয়েছে, তুমি ওকে বিরক্ত করতে পারো না। ইয়াদা জানায়, বিয়ে আজকাল সবাই করতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশন সবার হয় না। মই এটা জানিয়ে চলে যায় যে আমাদের সম্পর্ক যেমনই হোক তোমার চিন্তা করতে হবে না। মই বলে ওঠে, এই মেয়ে তোমার পিছু ছাড়বে না। উত্তরে থিয়েন বলে, আমি ওকে যতক্ষণ ইগনোর করব ততক্ষণ ও কিছুই করতে পারবে না। যা শুনে মই বেশ খুশি হয়। বাড়ি এসে মই পুরনো কথা ভাবতে থাকে, যখন ও প্রথমবার আন্টির সাথে অর্থাৎ থিয়েনের মায়ের সাথে দেখা করতে এসেছিল। তখনও ও জানতো না থিয়েন আন্টির ছেলে, তবে যখন ও সবকিছু জানতে পারে তখন অনেক সারপ্রাইজ ছিল। যাই হোক, পরদিন থিয়েন এসে মইকে জব থেকে রিজাইন দিতে বলে, তবে মই নিজের কথায় অটুট। ও কিছুতেই জব ছাড়তে রাজি ছিল না। পরদিন সকালে মই দেরিতে ঘুম থেকে ওঠে এবং লেটে অফিস পৌঁছায়। আসলে থিয়েন ওর অ্যালার্ম বন্ধ করে দিয়েছিল যাতে অফিসে আসতে ওর লেট হয়। এখানে তাড়াহুড়োতে মই এঙ্গেজমেন্টের রিং পরে এসেছিল। ওর বান্ধবী যখন বিষয়টা জানায়, মই ভয় পেয়ে রিংটা খোলার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। এমন সময় অফিসের এক ছেলে মইকে প্রপোজ করতে চাচ্ছিল। থিয়েন বিষয়টা জানার পর মইকে ওখান থেকে নিয়ে চলে আসে, তবে ওই ছেলেটা সবাইকে জানিয়ে দেয় মই বিবাহিত। সবাই গিয়ে মইয়ের কাছে সত্যিটা জানতে চায়। মই স্বীকার করে নেয় সে বিবাহিত, তবে এটা বলে না যে থিয়েন ওর হাজবেন্ড। অন্যদিকে ইয়াদা এখনো থিয়েনকে বিরক্ত করছিল। ও ধমকি দিয়ে জানায়, তুমি আমার কথা না শুনলে এই কোম্পানিতে আমার বাবা ইনভেস্টমেন্ট বন্ধ করে দিবে। থিয়েন মুখের উপর জবাব দেয়, তোমার যা ইচ্ছে করতে পারো। কিছুক্ষণ পর অফিস ম্যানেজার থিয়েনকে ডেকে বলে, ইয়াদাকে পিছু ছাড়াতে হলে মইকে ক্লোজ করতে হবে, যাতে ইয়াদা মনে করে তুমি মইকে অনেক লাভ করো। থিয়েনের এই প্ল্যানটা যুক্তিসম্মত মনে হয়, তাই সবার সামনে এসে জানায় যে আজ থেকে মই ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। মই প্রথমে এসব শুনে
শুনে অবাক হয়। তবে থিয়েনের প্ল্যান শুনে ওর ভালোই লাগে, কারণ এই বাহানায় ও অন্তত থিয়েনের কাছাকাছি থাকতে পারবে। এদিকে কপ নামের এক ছেলে মইকে পছন্দ করত, তাই মইয়ের কাছে জানতে চায় ও কি সত্যি বিবাহিত নাকি। মই হ্যাঁ জানিয়ে দেয়। আজ অফিস শেষে মই সবার সাথে পার্টিতে যায়, যেখানে ও অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলে। থিয়েন ওকে কোনো মতে বাড়ি নিয়ে পৌঁছায়, তবে মই মাতাল হয়ে উল্টোপাল্টা কাজকর্ম শুরু করে দেয়। উপায় না দেখে থিয়েন ওকে খাটের সাথে বেঁধে চলে যায়। পরদিন সকালে থিয়েন মানিব্যাগ খুঁজে পাচ্ছিল না। তখন মনে পড়ে কাল রাতে মই মানিব্যাগ নিয়েছিল, তাই ও রুমে খুঁজতে আসে। তবে এখানে ও মইয়ের ডায়েরি খুঁজে পায়, যেটা দেখে ও বুঝতে পারে মই ছোটবেলা থেকে ওকে অনেক লাভ করে। অন্যদিকে থিয়েনের মা ওদের বাড়ি ফিরতে বলে। পরের সিনে ওরা বাড়ি চলে আসে। সন্ধ্যার দিকে থিয়েন আর মই সমুদ্র তীরে ঘুরতে এসেছিল। থিয়েন মইকে জোর করে পানিতে নামায়, কিন্তু মই পানিতে নামতে ভয় পাচ্ছিল। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি সেদিন থিয়েন পানিতে পড়ে যাবার পর মই ওকে উদ্ধার করেছিল। যাই হোক, থিয়েন ওকে সরি জানায়। মই বলে, সরি বলতে হবে না, আমি তোমার উপর রেগে নেই, কারণ আমাকে ডিভোর্সের আগে এরকম অনেক মেমোরি বানাতে হবে। ডিভোর্সের কথা শুনে থিয়েন আগের মতো খুশি হচ্ছিল না। পরদিন সকালে থিয়েনের মা ওদের কবিরাজের কাছে নিয়ে আসে, যেখানে কবিরাজ ওদের ভাগ্য পরীক্ষা করে বলে ওরা খুবই সুখী হবে লাইফে, তবে এর জন্য ওদের অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। এরপরেই ওদের জীবনটা সুন্দর হতে থাকবে আর ওদের টুইন বেবি হবে। যা শুনে মই বেশ খুশি ছিল। বাড়ি ফিরে থিয়েন ওর মাকে জানায় ও ডিভোর্স নিতে চায়। বাইরে থেকে এগুলো মই শুনে ফেলে এবং অনেক কষ্ট পায়। থিয়েন এটা বুঝতে পেরে ওকে জিজ্ঞেস করে, তুমি কি সব শুনে নিয়েছো? মই বলে, হ্যাঁ শুনেছি, তুমি ডিভোর্সের ব্যবস্থা করছো। মই অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই কান্না আটকে রাখতে পারে না। ও হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। থিয়েন ওকে ধরে ফেলে আর কাঁধে তুলে নেয়। মই কান্না লুকোতে বৃষ্টিতে ভিজতে থাকে। থিয়েন অনুভব করে ও মইকে সিম্পল মাইন্ডের মেয়ে মনে করেছিল, কিন্তু এমনটা একদমই নয়। পরদিন ওরা আবার ব্যাংকক চলে আসে। অফিসে বসে থিয়েন প্ল্যান করে মইকে কোনো কাজের উদ্দেশ্যে বিদেশে পাঠাতে হবে, তাহলেই ওর থেকে মুক্তি পাওয়া যাবে। প্ল্যান অনুযায়ী ও মইকে বেশি বেশি কাজ দিতে থাকে। যাই হোক, এদিকে কোম্পানির ম্যানেজার মইকে ডাকে কোনো এক বিশেষ কাজের উদ্দেশ্যে, যেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এদিকে থিয়েন বাড়ি ফিরলে সেখানে ইয়াদা উপস্থিত হয় আর থিয়েনের ক্লোজ যেতে শুরু করে। এমন সময় মই উপস্থিত হয় আর ওদের দেখে ফেলে। থিয়েন গিয়ে মইয়ের পাশে দাঁড়িয়ে বলে, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, তাই পরের টাইমে আমার পেছনে পড়ে থেকো না। ইয়াদা বলে, আমার বিশ্বাস হয় না তোমরা একে অপরকে লাভ করো। তখন থিয়েন মইকে কিস করে দেয়, যা দেখে ইয়াদা চলে যায়। পরদিন থিয়েন অফিস পৌঁছে জানতে পারে ওর কম্পিউটার হ্যাক হয়ে গিয়েছে, যার মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডেটা ছিল। এদিকে মই একটা পেন ড্রাইভ নিয়ে ইয়াদার বাবাকে দেয়। এর মানে কম্পিউটার হ্যাক ওই করেছে। মই ওর সব কলিগদের সাথে নিয়ে এসব করছিল, শুধু তাদের কোম্পানিকে বাঁচানোর জন্য। অন্যদিকে থিয়েন এসবের জন্য ইয়াদাকে সন্দেহ করছিল। তবে পর্যবেক্ষণ করার পর ও জানতে পারে ইয়াদা অন্য শহরে চলে গিয়েছে। এর মানে কাজগুলো অন্য কেউ করছে। থিয়েন বাড়ি ফিরে মইয়ের ল্যাপটপ চেক করে অবাক হয়ে ওঠে, কারণ হ্যাক করার পর যে নোটগুলো রেখে যাওয়া হতো সেগুলো এই ল্যাপটপে লেখা ছিল। ওর বিশ্বাস হয় না মইয়ের মতো বোকা মেয়ে এসব করতে পারে। পরদিন ওরা বাড়ি ফিরে আসে, যেখানে থিয়েন ওর মায়ের কাছে যায় ডিভোর্স নিয়ে কথা বলতে। ওর মা জানায়, তুমি ওকে ডিভোর্স দিতে চাইলে 10 মিলিয়ন টাকা দিতে হবে। থিয়েন টাকার ব্যবস্থা করার জন্য ওর ভাইয়ের কাছে সাহায্য চায়, তবে এসব প্ল্যান মূলত ওর ভাইয়ের ছিল। যাই হোক, ব্যাংকক ফিরে থিয়েন মইকে হাতে নাতে ধরার জন্য ওর পিছনে লোক লাগিয়ে দেয় এবং সবশেষে ওকে ধরতে সক্ষম হয়। মই ওকে সরি জানায়, কিন্তু থিয়েন বলে, তুমি ভুল করেছো, তাই এটার সমাধান তোমাকে করতে হবে। শাস্তি হিসাবে তখন থিয়েন কোম্পানির সব ডেটা ফেরত আনতে বলে। কথা মতো মই পরদিনই ইয়াদার বাবার কোম্পানিতে পৌঁছায়, যেখানে
সেখানে ওর দেখা হিরানের সাথে হয় এবং তাদের একটা মিটিং হয় এবং মই যেহেতু তাদের হয়ে কাজ করে তাই ও খুব সহজেই সেই ডেটাগুলো থিয়েনকে ট্রান্সফার করতে সক্ষম হয়। পরদিন ইয়াদার বাবাকে অ্যারেস্ট করে নেওয়া হয় এসব কাজের জন্য। তবে থিয়েন যখন অফিস পৌঁছায় তখন ম্যানেজারের কাছে জানতে পারে তারা সবাই মিলে এগুলো করেছে। এগুলো শুনে থিয়েন রেগে যায় কারণ মই জেনে বুঝেই ওকে হয়রানি করেছে এতদিন। যাই হোক, এরপর ও মায়ানমার যাবার সিদ্ধান্ত নেয় পরের প্রজেক্টের জন্য। পরদিন মই মায়ানমার পৌঁছায় প্রজেক্টের কাজে এবং তারপরের দিন থিয়েনকেও এখানে পাঠানো হয়। ওরা একে অপরকে দেখে আবার ঝগড়া শুরু করে দেয়। থিয়েন সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরে যাবে। পরদিন থেকে কাজ শুরু হয়। থিয়েন কাজে এত মনোযোগী ছিল গর্তে হোঁচট খেয়ে পড়ে যায়। মই এগুলো দেখে অনেক মজা নিচ্ছিল। থিয়েন জিজ্ঞেস করে, তুমি ম্যানেজারকে বলে আমাকে এখানে কেন এনেছো? মই বলে, আমাকে মেনে নাও অথবা 10 মিলিয়ন টাকা দিয়ে ডিভোর্স দাও। থিয়েন বলে, আমি এত টাকা কোথায় পাবো? মই জানায়, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও না, রাইট? থিয়েনের বলার মতো কিছু ছিল না। এরপর থেকে মই ওর সাথে ফ্লার্টিং করতে থাকে। পরদিন অফিসের অন্য লোকেরাও চলে আসে। এখানে কব এসে মইকে বলে, তোমাদের তো ডিভোর্স হতে চলেছে, তাই আমি সেই পর্যন্ত তোমার অপেক্ষা করতে চাই। মই কিছু বলতেই যাবে তখন থিয়েন এসে ওকে নিয়ে যায়। পরদিন কব ফুল গিফট করে মইকে, যা জানার পর থিয়েন অনেক রেগে যায়। এর মানে ও মইয়ের প্রতি এখন দুর্বল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় থিয়েন আর কব মুখোমুখি হয়। কব এখানে থিয়েনকে একটা চ্যালেঞ্জ দেয় এবং শর্ত রাখে জিতে গেলে মইয়ের সাথে কথা বলতে বাধা দেয়া যাবে না। থিয়েন রাজি হয়ে যায়। মই এসব জেনে থিয়েনকে বোঝায়, কবের সাথে লড়াই করো না, ও কিছুতেই হার মানবে না। এখন এই কথা শুনে থিয়েন আরো বেশি রেগে যায় এবং পরদিন থিয়েন আর কব একে অপরের মুখোমুখি হয়। মই অনেক বেশি ভয় পেয়ে যায়। ও ভাবে ওরা মারামারি করবে, কিন্তু ওরা ফুটবল খেলতে এসেছিল এবং খেলাতে কব জিতে যায়। থিয়েন হেরে যাওয়ায় মই মজা নিচ্ছিল, তবে বলে, তুমি খেলাতে হেরে গেলেও আমার মন জয় করে নিয়েছো। মই ওকে কাছে টেনে বলে, জলদি আমার প্রেমে পড়ে যাও না, আমি ক্লান্ত হয়ে গেছি ফ্লার্টিং করতে করতে। থিয়েন নিজেকে ছাড়িয়ে চলে যায়। তবে কিছুক্ষণ পর দেখা যায় মইয়ের ওই কথাগুলো ভেবে ও খুশি ছিল। পরদিন মই আর থিয়েন একসাথে মন্দির প্রার্থনা করতে আসে। মই থিয়েনের ফোনে একটা মেসেজ দিয়ে বলে, এই লেখাটার অর্থ বলতে পারলে আমাদের ম্যারেজ সার্টিফিকেট তোমাকে দিয়ে দিব। থিয়েন রাজি হয়ে যায়। এরপর ওরা সারাদিন একসাথে অনেক সুন্দর সময় কাটায়। তবে বাড়ি ফেরার সময় ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং মই কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। থিয়েন ওকে নিয়ে রাস্তার পাশের এক বাড়িতে আসে এবং সেখানকার লোকগুলোকে ডাক্তার ডাকতে বলে। লোকগুলো জানায় আশেপাশের কয়েক কিলোমিটারে কোনো ডাক্তার নেই। এখন আর উপায় না থাকায় ওদের এভাবে রাত পাড়ি দিতে হয়। পরদিন সকালে মইয়ের জ্ঞান ফিরলে থিয়েনকে ধন্যবাদ জানায় ওর খেয়াল রাখার জন্য। এরপর ওরা সেই পরিবারকে বিদায় জানিয়ে ফিরে আসে। মই থিয়েনকে যে মেসেজটা ট্রান্সলেশন করতে দিয়েছিল, থিয়েন বন্ধুদের সাহায্যে সেটা সমাধান করে নেয় এবং বিকেলের আগেই মইকে উত্তর দেখায়। তবে উত্তরটা সঠিক ছিল না। সবাই এগুলো নিয়ে হাসাহাসি করছিল। আসলে ওর বন্ধুরা মেসেজটার ভুল অর্থ দিয়েছে, তারা আগে থেকেই মইয়ের সাথে মিশে আছে। যাই হোক, রাতের বেলা থিয়েনের বন্ধুরা ওকে অতিরিক্ত ড্রিঙ্কস করায় এবং মইয়ের রুমে রেখে আসে। থিয়েন সারা রাত এখানেই থাকে। তবে পরদিন যখন ওর ঘুম ভাঙে তখন মইয়ের রেখে যাওয়া ডিভোর্স পেপার দেখতে পায়। আশেপাশে মই ছিল না, তাই ও দৌড়ে মইকে খুঁজতে বের হয়। এদিকে মই একটা গাড়িতে করে চলে যাচ্ছিল। থিয়েন খুঁজতে খুঁজতে মইকে দেখতে পায় এবং কোনোভাবেই গাড়িটা থামায়। মই বুঝতে পারছিল না কি হচ্ছে। তখন থিয়েন সামনে এসে ইমোশনাল হয়ে পড়ে। এর মানে থিয়েন অবশেষে মইকে লাভ করে ফেলেছে। থিয়েন ওকে ফিরিয়ে এনে বলে, পালানোর চেষ্টা করলে তোমাকে অনেক কাজ দিয়ে বিরক্ত করব, তাই সাবধান, পালানোর চেষ্টা করো না। এরপর থিয়েন সিকিউরিটি গার্ড রেখে দেয় যাতে মই পালাতে না পারে। আসলে থিয়েন এখন মইকে লাভ করে ফেলেছে, তাই ওকে দূরে যেতে দিবে না। এসব খবর থিয়েনের বাড়িতেও চলে যায়।
যা জেনে থিয়েনের আম্মু অনেক খুশি ছিল। এদিকে ওরা দুজন কাজে ফিরে আসে। মই ওর বান্ধবীকে বলে থিয়েন আমাকে জ্বালাতন করার জন্য আটকে রেখেছে। ওর বান্ধবী জানায় ঠিকই আছে, তুই তো সবসময় এটাই চাইতি, এখন তো সুযোগ রয়েছে। কিন্তু মইর প্ল্যান এখন বদলে গিয়েছে। ও নিজে এখান থেকে যেতে না পারায় থিয়েনের এখান থেকে চলে যাবার ব্যবস্থা করতে থাকে। কিন্তু এটা করতে গিয়ে ও জানতে পারে থিয়েন ইচ্ছে করেই মায়ানমার এসেছিল ওকে দেখে শুনে রাখার জন্য, কারণ হিরান ভালো লোক নয়, মইর ক্ষতি করবে এটা ভেবেই ও নিজেই মায়ানমার এসেছে। এসব জানার পর মই অনেক লজ্জা পায়। ও কোনোভাবেই থিয়েনের সাথে কথা বলতে পারছিল না, তবে থিয়েন ওর পিছনে পড়েছিল। এদিকে থিয়েনের বন্ধুরা জানতে পারে ও কোম্পানির অনেক বড় শেয়ার হোল্ডার হয়ে গিয়েছে। এই খুশিতে সবাই ওর কাছে বোনাস চাইতে শুরু করে। থিয়েন বলে আমার কাছে টাকা নেই, আমার অ্যাকাউন্ট ফাঁকা, তাছাড়া আমার 10 মিলিয়ন টাকা দরকার। বন্ধুরা জিজ্ঞেস করে এত টাকা দিয়ে কি হবে? থিয়েন বলে এই টাকাগুলো না দিতে পারলে মইকে আমার বিয়ে করা লাগবে। এমন সময় মই উপস্থিত হয়। থিয়েনের বন্ধুরা বলে এসবের কি প্রয়োজন, তুই ওকে বিয়ে করেই রাখ, তাহলে টাকা দিতে হবে না। এমন সময় থিয়েন মইকে দেখে ফেলে, তাই মজা করে বলতে থাকে ভালো বুদ্ধি দিয়েছিস, আমি তাহলে এটাই করব। মই এটা শুনে শকড হয় আর এখান থেকে বেরিয়ে পড়ে। ও ভাবতে থাকে থিয়েন ওকে টাকা না দেবার জন্য বিয়ে করবে, যা মই মেনে নিতে পারে না। তাই ও সবকিছু থিয়েনের আম্মুকে বলে দেয়। এগুলো শুনে উনি অনেক রেগে যায় আর থিয়েনকে বকাবকি করতে থাকে। থিয়েন জানায় আমি মজা করে এসব বলেছি, তাছাড়া এখন আমি মইকে পছন্দ করি, তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো। থিয়েনের মা এতে অনেক খুশি হয়। পরদিন সকালে ফ্র্যাঙ্ক নামের এক মেয়ে যে কিনা থিয়েনকে পছন্দ করে, সে সবাইকে জানিয়ে দেয় মইর ডিভোর্স হতে চলেছে খুব তাড়াতাড়ি। যা শুনে সব ছেলেরা ওকে লাইন মারার জন্য অফিসের বাইরে দাঁড়িয়েছিল। থিয়েন যখন এটা জানতে পারে তখন মইর কাছে পৌঁছায়। থিয়েন ফোন করে ওর মাকে 2 মাসের আগে বিয়ে ঠিক করতে বলে। যা শুনে মই রেগে কিছু বলতেই যাবে তার আগে থিয়েন ওকে থামিয়ে জানায় আমি বুঝতে পেরেছি তুমি ডিভোর্স নিতে চাচ্ছ এখন, তবে আমি এটা হতে দিব না। অন্যদিকে ইয়াদা আর হিরানকে দেখানো হয় ওরা একে অপরকে ডিভোর্স দিয়ে দেয়, তবে প্ল্যান করে মই আর থিয়েনের সাথে বদলা নেবার। এদিকে থিয়েন অনেক রাগান্বিত ছিল কারণ মই লয়ারের সাথে ডিভোর্স নিয়ে কথা বলেছে। অন্যদিকে মই মার্কেটে এসেছিল, তখন ওর সামনে হিরান উপস্থিত হয়ে বলে তুমি আমাকে অনেক সমস্যায় ফেলেছো, এবার আমার পালা বদলা নেবার। পরের সিনে দেখা যায় মইয়ের বান্ধবী থিয়েনকে ফোন করে বলছে মইকে হিরান তুলে নিয়ে গেছে। থিয়েন এটা শুনে দৌড়ে ইয়াদার কাছে গিয়ে মইয়ের কথা জিজ্ঞেস করে। ইয়াদা বলে সে কিছুই জানে না, তবে কিছুক্ষণ পর মই ঠিকঠাক চলে আসে। এরপর রাতের বেলা ওরা সবাই মিলে ড্রিঙ্কস করে। থিয়েন মইকে অতিরিক্ত ড্রিঙ্কস করায় এবং নিজের রুমে নিয়ে আসে। মই মাতাল হয়ে বলছিল আমি তোমাকে সত্যি অনেক লাভ করি, তবে হয়তো ভালোবাসা পাবার যোগ্য না। থিয়েন ওকে থামিয়ে কিস করে দেয় আর নিজের মনের কথা প্রকাশ করে। এভাবে আজকের রাতটা ওরা একসাথে কাটায়। পরদিন থেকে মই আর থিয়েন মিলেমিশে থাকতে শুরু করে আর এভাবেই সবকিছু ঠিকঠাক হয়ে যায়। থিয়েনের আম্মু এখানে আসে। এরপর সবাই মিলে যখন গল্প করতে থাকে তখন মইর বমি হতে থাকে। সবাই যদিও এতে ভয় পেয়ে যায়, তবে মই জানায় ও সকাল থেকে কিছুই খায়নি, তাই এমন হয়েছে। মই বলে আমরা হিরানের সাথে দেখা করতে যাচ্ছি কারণ ওর সাথে কিছু কথা রয়েছে। এরপর ওরা সেখানে পৌঁছায়। হিরান এখানে জানতে পারে মই সেই মেয়ে যে পানি থেকে থিয়েনকে বাঁচিয়েছিল আর সেদিন রাতে ওকে এসব করতে দেখে নিয়েছিল। হিরান এসব জেনে ভয়ে এখান থেকে পালাতে নেয়। ঠিক তখন থিয়েন আর রি এখানে পৌঁছে ওকে ধরে ফেলে। কিছুক্ষণ পর ইয়াদা এসে জানায় হিরান একটা ভয়ঙ্কর প্ল্যান বানিয়েছে, ও মইকে মারতে চায়। থিয়েন ওর কথা বিশ্বাস করতে চায় না। তখন কিছু গুন্ডা থিয়েনের লোকের উপর গুলি চালায়, যার কারণে হিরান এখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে থিয়েন মইকে খুঁজে পাচ্ছিল না কারণ হিরান ওকে কিডন্যাপ করে নিয়েছে, তবে
এখানে ইয়াদা হিরানের উপর বন্দুক তাক করে, কারণ ও হিরানের উপর বদলা নিতে চাচ্ছিল সারা জীবন ওকে কষ্ট দেবার জন্য। কিন্তু হিরান চালাকির সাথে ওর বন্দুক নিয়ে নেয়। এরপর গুলির শব্দ শোনা যায়। এদিকে মই আর থিয়েন একে অপরকে খুঁজে পায়। তখন হিরান ওদের উপর গুলি চালায়, যেটা থিয়েনের কাঁধে লাগে। এরপর ওকে হাসপাতালে নেওয়া হয়, তবে কাঁধে গুলি লাগায় তেমন কিছু হয় না। এমন সময় ইয়াদা দেখা করতে আসে। এর মানে হিরান ওকে কিছু করেনি। ইয়াদা ওকে সরি জানিয়ে চলে যায়। কিছুদিন পর দেখা যায় থিয়েন বিয়ের পর কি কি করবে তা মইর কাছে বলছে, যেগুলো শুনে মই জানায় সে এখনই বিয়ে করতে চাচ্ছে না, কারণ সে পড়াশোনার জন্য বিদেশ যেতে চায়। থিয়েন এতে রেগে যায়। ও মইর বিদেশ যাওয়ার বিপরীতে ছিল। থিয়েন এগুলো নিয়েই চিন্তিত ছিল। তখন ওর মা এসে জানায়, তোমার মইকে যেতে দেওয়া উচিত, কারণ তুমি মইকে এখনো বুঝে উঠতে পারোনি। তোমার ওকে সময় দেওয়া উচিত। থিয়েন এখানে আরেকটা বিষয় জানতে পারে, সেদিন ও পানিতে পড়ে গিয়েছিল, তখন মই নিজের জীবনের পরোয়া না করে ওকে বাঁচিয়েছিল, যা জেনে থিয়েন অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ মই ওকে সবসময় লাভ করত। কিন্তু সেই কদর ও বুঝে উঠতে পারেনি। পরদিন সকালে মই ঘুম থেকে উঠে থিয়েনের লেখা চিঠি পায়, যেখানে লেখা ছিল, ধন্যবাদ মই আমার জীবন বাঁচানোর জন্য, আমাকে ভালোবাসার জন্য। আমি তোমাকে সবসময় কষ্ট দিয়েছি, তবে এখন আমি তোমাকে ফ্রিডম দিতে চাই। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, তুমি যা চাও তাই করতে পারো। মই এসব পড়ে অনেক কষ্ট পায় আর থিয়েনের কাছে যেতে থাকে। তবে থিয়েন এতক্ষণে হংকং যাচ্ছিল, যার জন্য মই হতাশ হয়। এরপর গল্প দেখানো হয় 2 মাস পরে, যেখানে আমরা দেখতে পাই থিয়েন হংকং যায়নি, ও নিজের বাড়িতেই ছিল এবং মইকে অনেক মিস করত। ওর মা বোঝায়, এভাবে থাকলে কিছুই হবে না, তুমি মইকে লাভ করলে ওকে বোঝাতে হবে। অবশেষে সবকিছু বুঝতে পেরে থিয়েন মইর বাড়িতে আসে, যেখানে ওর দেখা হয় মইর মায়ের সাথে। থিয়েন ওনার কাছ থেকে মইর পছন্দ অপছন্দের সবকিছু জানতে পারে। মইর পুরো দুনিয়া জুড়েই ছিল থিয়েন। যাই হোক, এরপর থিয়েন বাড়িতে চলে আসে। কয়েকদিন পর ও গাড়িতে ওঠার সময় মইকে দেখতে পায়। ও বুঝতে পারছিল না মই এই শহরে কিভাবে। খোঁজ নেওয়ার জন্য পরদিন ও বাস স্টেশনে বসেছিল। এরপর মই আসলে থিয়েন ওকে ফলো করতে করতে ওর বাড়ি পর্যন্ত পৌঁছায়। ও বাইরে থেকে মইয়ের উপর নজর রাখছিল, তবে হঠাৎ করেই মই জ্ঞান হারিয়ে ফেলে। থিয়েন এটা দেখে ওকে জলদি হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার জানায় মই প্রেগনেন্ট। থিয়েন এতে শকড হয়। এরপর ও মইর কাছে জিজ্ঞেস করে ও প্রেগনেন্ট এই বিষয়টা জানায়নি কেন। মই বলে, আমি পড়াশোনা করতে বিদেশ যেতে চেয়েছিলাম এবং তোমাকে মনের সঠিক অনুভব বোঝার সময় দিয়েছিলাম, কিন্তু তুমি তো ডিভোর্স দিয়ে চলে গিয়েছো, তাই আর কিছুই জানাইনি। থিয়েন ওকে সরি জানিয়ে হাক করে নেয়। পরদিন থেকে দেখা যায় থিয়েন মইর যত্ন নিতে শুরু করেছে, তবে সবকিছু মইর আড়ালে। মই বাড়িতে না থাকলে ও মইর সব কাজ করে রাখত। তবে মইর সন্দেহ হয়েছিল, তাই থিয়েন ধরা পড়ে যায়। মই ওর উপর রেগে যায়। থিয়েন বলে, যা ইচ্ছে করো, তুমি আর বেবি যেখানে রয়েছো আমি সেখানেই থাকবো। মইর মা ওকে বোঝানোর চেষ্টা করে থিয়েন এখন আগের মতো নেই, ও বদলে গিয়েছে, সবকিছু ঠিক করে নাও। পরদিন মই আর থিয়েন হাসপাতালে চেক আপ করতে আসে। এরপর ওদের মধ্যে গল্প হয় আর সবকিছু ঠিক হয়ে যায়। তবে একদিন মই হুট করে জ্ঞান হারিয়ে ফেলে। থিয়েন ওকে হাসপাতালে নিয়ে পৌঁছায়। তখন ডাক্তার জানায় ওর কিডনিতে সমস্যা রয়েছে। থিয়েন এসব কিছু মইকে জানায় না এবং ওর যত্ন নিতে থাকে। তবে হঠাৎ করে একদিন ও মইয়ের শরীরে পরিবর্তন দেখতে পায়, তাই ডাক্তারের কাছে নিয়ে আসে, যেখানে ডাক্তার ওকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে বলে। পরবর্তীতে ডাক্তার জানায় ওর কিডনি ট্রান্সপ্ল্যান্ট না করলে বেশি দিন বাঁচবে না। থিয়েন উপায় না পেয়ে সবাইকে মইয়ের অবস্থা জানিয়ে দেয়। এরপর দেখা যায় মইয়ের বেবি হয়েছে, একই সাথে ওর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। মই জ্ঞান ফিরলে ভয়েস মেসেজ দেখতে পায়, সেখানে থিয়েন বলেছিল
সে ছোট থেকেই মইকে পছন্দ করত, তবে ওইভাবে কখনো বুঝে উঠতে পারেনি। একই সাথে ও বেবির ছবি পাঠিয়েছিল, যা মইয়ের মুখে হাসি ফোটায়। মই খুশি হয়ে থিয়েনের কাছে পৌঁছায় এবং বিয়ের জন্য রাজি হয়ে যায়, এবং ফাইনালি কিছুদিন পরেই ওদের বিয়ে হয়ে যায়, যার মাধ্যমে আজকের ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ড্রামাটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকো।